দেখা যাক কোথায় যাওয়া যায় যেতে যেতে পথে পূর্ণিমা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ডেটা একটু স্পেশাল, কাজ হচ্ছে যে 31st নাইট, তার সাথে আমার ফার্স্ট ব্লগ, তার সাথে হচ্ছে আমার বড় ভাইয়ের বার্থডে। তো ওর বার্থডে তো ওইভাবে কখনো সেলিব্রেট করা হয়নি, জাস্ট ট্রাই করবো একটু। ও ক্যামেরার সামনে সহজে শো হয় না, আর আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমার বড় ভাইয়া আছে। শুরু করেছি, সাপোর্ট করুন, পাশে থাকুন, আরো ভালোভাবে ট্রাই করবো বেস্টটা দেওয়ার যতটুকু পসিবল আমার পক্ষে। আজকে সারাদিন কি করছি না করছি, সন্ধ্যা থেকে অনেক বিজি থাকবো, ব্যস্ত থাকবো, আপনাদের সাথে শেয়ারও করবো যে কি হচ্ছে না হচ্ছে। সো সবাই সাথে থাকুন, স্টে টিউন। সো গাইস, আমরা চলে আসলাম ব্যাকগ্রাউন্ডের এত সুন্দর নয়েজের জন্য আমি সাউন্ড অফ করে দিয়েছি। তো এখানে আমি মূলত এসেছি হচ্ছে কেক নেওয়ার জন্য। 2টা কেক নেব, একটা ভাইয়ের জন্য, একটা নিউ ইয়ারের জন্য। অতিরিক্ত নয়েজ থাকার কারণে তাড়াতাড়ি করে বাসায় চলে যাব, সেখানে আবার রেডি হতে হবে, সাজুগুজু করবো, একটু প্রিপারেশন তো আছে। সো এখানে টাইম ওয়েস্ট না করি বাসায় যাই। বাই বাই। সো গাইস, ফাইনালি আমি রেডি। আমাকে কেমন লাগছে শুধু তো? তো আজকে হচ্ছে যে আমাদের ছাদে কাজ চলতেছে, দ্যাটস ওয়াই রাতের বেলা ছাদে যাওয়া যাবে না, নিষেধ। তো ছাদে যেতে পারবো না, এই জন্য একটু মনটা খারাপ। প্লাস হচ্ছে ছাদে যেতে পারলে ভালো হতো, ফুল সিনারিটা দেখতে পারতাম, পটাকা ফোটা তো সবাই আমরা নিজেরাও এনজয় করতে পারতাম। সো যেহেতু ছাদে যেতে পারছি না, তো ভাবতেছি বাইরে যাব। বাইরে যাওয়া ছাড়া কত ওয়েও নাই। তো সবাই আমরা রেডি হয়ে গিয়েছি বাইরে যাওয়ার জন্য। তো সাজুগুজু শেষ, আমরা এখন বের হচ্ছি। লিফটে আছি, এখন বাইরে যাব আমরা সবাই, যেহেতু ছাদে যেতে পারছি না, দ্যাটস ওয়াই এখন আমরা বাহিরেই যাচ্ছি। এই যে আমার ছোট ভাই, সেই হাই, হ্যালো হ্যালো, এই হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, শাকিল হ্যালো বলো, হ্যালো। তো গাড়িতে উঠে পড়েছি, এই চুপ, গাড়িতে উঠে পড়লাম, এখন যাচ্ছি। আরে কথা বলতেছি ভাই, আচ্ছা না কাটবো না, কাটবো না, আজকে কোনো কাটাকাটি নাই। বাট কোথায় যাচ্ছি সেটা জানি না, যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। এখন যেখানে দেখা যাক কোথায় যাওয়া যায়, যেতে যেতে পথে পূর্ণিমা, যেতে যেতে দেখা যাক কোথায় যাই বা কোথায় গিয়ে থামি বা কোথায় গেলে ভালো হবে, এখনো জানি না, যেহেতু প্ল্যান করিনি বা ফিক্সড হয়নি যে কোথায় যাব। বাট দেখি কোথায় যাওয়া যায়। অনেক জার্নি করার পর দেন হচ্ছে আমরা এখন ফ্লাইওভারের উপরে আছি। এখান থেকে দেখলাম যে ভালোই দেখা যাচ্ছে যে পতাকা ফোটাচ্ছে উপরে, তো সব দেখা যাচ্ছে। তো এখান থেকেই আমরা পারফেক্টলি একদম দেখতে পাবো সব কিছু, দেখছি পারফেক্টলি আমরা দেখতে পাবো। সো ফাইনালি আলহামদুলিল্লাহ। 1 মিনিট বাকি, মাত্র 1 মিনিট বাকি। আসো, পিছনে চলে আসো, পিছনে চলে আসো, পিছনে চলে আসো, পিছনে 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 সবাই একসাথে। আমি ফার্স্ট টাইম নিউ ইয়ারে, এছাড়া আমি অকেশনাল একটা বাইরে বের হই না, ফার্স্ট টাইম আমি বাইরে বের হয়েছি। তো আসলে অনেক ভালো লাগতেছে, ফ্যামিলি নিয়ে, ফুল ফ্যামিলি
কথা বলতে আমরা ছাদে যেতে না পেরে যে খুব বেশি প্রথমে অনেকটাই মন খারাপ ছিল যে আয় হায় মানুষ মেইনলি হচ্ছে যে পতাকা ফোটায় বা এটা মানে বিশেষ করে এটা থাকেই মাস্ট, তো এই সিনারিটা নিতে পারবো না বা এই দৃশ্যটা থাকবে না, এটা কি করে হয়, বা মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। বাট এখন যেটা বলবো যে আসলেই ভালো হয়েছে ছাদে যেতে না পেরে বাহিরে আসলাম, এখানে খুবই এনজয় করতেছি, প্লাস হচ্ছে তার সাথে এত সুন্দর সিনারি বাহির থেকে দেখতে পারাটা আসলে মানে অনেক ভালো লাগে। তো কখনো বাহির থেকে এভাবে আমি দেখি নাই, কাজ হচ্ছে সবসময় ছাদে উঠতাম, ছাদে থেকে মানে ফিল করেছি, বাট বাইরে এসে এইভাবে ওপেনলি এভাবে ফিল করা হয় না। তো সব মিলে আমি অনেক হ্যাপি, আমরা সবাই হ্যাপি। হ্যাঁ এখানে অনেক মানুষ, সবাই ফ্লাইওভারের উপর অনেক মানুষ, সবাই আসছে হচ্ছে খোলা জায়গা থেকে, খোলা প্লেস থেকে। পতাকা ফুটবে, উপরে আলো লাইটিং গুলো ধরে রাখার জন্য ক্যামেরার মধ্যে। তো ইয়েস বেশি নয়েজ ছিল, মানুষ ছিল অনেক বেশি, দ্যাটস ওয়াই দেখা যায় একটু সুনসান জায়গাতে আসছি, একটু দেখা যায় যেখানে মানুষ একটু কম। তো এইখানে আমরা এখন কেক কাটবো, কারণ ওইখানে তো আর কেক কাটা পসিবল না, এই জন্য আমরা এখানে চলে আসছি, এখানে কেক কাটবো, নিউ ইয়ারের কেক এখন কাটবো, আর বাসায় গিয়ে বড় ভাইয়ের যে বার্থডে, তো সেই কেকটা আমরা কেটে ফেলবো। তো নেক্সট কেক কাটা যাক। সো গাইস আমাদের কেক রেডি। তো কেকটা একটু ছোটখাটো, কেউ কিছু মনে করবেন না, কারণ হচ্ছে আমরা জাস্ট ফ্যামিলি মেম্বারস এই কয়জনই। এখন আমরা কেক কাটতে যাচ্ছি, তো তাড়াতাড়ি কাটেন, খিদে লাগছে। কই চাকুটা কই, চাকুটা কই? এই যে চাকু, আমু ফোনটা একটু ধরো, এইভাবে। আয় ওরা একটু কোলে নে, একটু কোলে নে, বাবুটা একটু কোলে নে, ও ঠান্ডা যাতে না লাগে, ভালো হবে পেছনে। রেডি এন্ড কাটবে কি? আগে সবাই একসাথে ওইখানে তাকায়, ক্যামেরার দিকে তাকাই আমরা। পাশেই এক ভদ্র মহিলা খুশিতে আত্মহারা মাতোয়ারা হয়ে আমাদের ব্লগের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। ওকে যাই হোক, ওকে রেডি, একসাথে সবাই একসাথে, 3, 2, 1 হ্যাপি নিউ ইয়ার। আসো সামনে আসো, আমার সামনে আসো। হ্যাপি নিউ ইয়ার। আমরা কেক কাটি এখন, আসো সামনে আসো, সামনে আসো। নাও মেহরাব নাও। ওকে কাট করো মা, তুমি খাবা? নাও। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বাবুটা আমার কি হয়। এর আগে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে বাবুটা আমার কি হয়। তো আমি এরপরে ফ্যামিলি ব্লগ করব। যেদিন আমি ফ্যামিলি ব্লগ আপলোড দেব ওই দিন সেখানেই দেওয়া থাকবে যে বাবুটা আমার কি হয়। তো যারা যারা জানতে চান তারা কি করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নেক্সট আপডেট আপনাদের কাছে চলে যায়। আর হ্যাঁ, তার সাথে সাথে অবশ্যই সবসময় চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে। তো আমরা বাসায় চলে আসছি, এখনও রুমে যাইনি, নিচেই আছি। তো এখনও ভাইয়ের কেক কাটা বাকি আছে, কেক কাটতে পারিনি, যাই উপরে যাই আগে, তারপরে আবার আসছি। সো গাইস, সব কিছুর শেষে আমরা এখন বাসায় ফিরেছি। তো আমরা এখন সবাই মোটামুটি অনেকটাই ক্লান্ত, কারণ হচ্ছে বাহিরে যে আমরা গিয়েছি বেশিরভাগই আমাদের মানে গাড়ির মধ্যে মানে জার্নির উপরেই ছিলাম, কারণ হচ্ছে বাহিরে একটা ভালো একটা প্লেস ঠিক করতে পারছিলাম না যে কোথায়, ইনস্ট্যান্ট খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম আমরা যে কোথায় গেলে একটা ভালো একটা ভিউ পাবো বা ভালো একটা দৃশ্য আপনাদের কাছে দেখাতে পারবো আপনাদেরকে।
তো সব মিলিয়ে আমরা জার্নির উপরেই ছিলাম। দেন হচ্ছে হঠাৎ করে দেখি যে 12টা বেজে গিয়েছে, সো টাইম নাই। দেন দেখলাম যে ফ্লাইওভারের উপরে অনেকেই দাঁড়িয়ে আছে তারা ভিউ নেওয়ার জন্য। তো ভাবলাম এখানেই থামা যাক, এখানে আমরা স্টে করে দেখি কি হয়, ভালো ভিউ পাই কি না। আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে বেস্টটা দেওয়ার, যাতে আপনাদের ভালো লাগে, আমি চেষ্টা করেছি। তো দেন আমরা সেখানে থামলাম, থেমে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখলেন, এই চেষ্টা করেছি আপনাদেরকে যাতে আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখে। তো এখন সব মিলিয়ে আমরা অনেকটাই ক্লান্ত। তারপরে কিছু ভিডিও মেক করেছি আমি টিকটক ভিডিও মেক করেছি কয়েকটা। আর ভাইয়ার বার্থডে কেক কাটবো, বাট এখনো ওয়েট করছি। ভাইয়া অনেক বেশি ক্লান্ত, ও শুয়ে পড়েছে, বলতেছে যে কেক কাটতে হবে না, আমার অনেক ক্লান্ত লাগতেছে, আমি অনেক উইক। তো দেখি যদি কেক কাটে তো ভালো, আর না কাটলে আগামীকালকে ছাড়া কোনো গতিই নাই। দেখা যাক কি হয়। তো জানি না আমার ব্লগ আপনাদের কেমন লেগেছে, আমার এটা ফার্স্ট ব্লগ। তো ভালো খারাপ মিলিয়েই আপনাদের কাছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বেস্ট দেওয়ার। তো ভালো ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই এটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফিজ, বাই।